হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো অন্নপূর্ণা যোজনা রিলেটেড আরও একটি নতুন এপিসোড আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। অনেকের অনেক রকম কনফিউশন আছে, সেগুলো দূর করব। হঠাৎই টাকা ঢুকতে শুরু করেছে, ফার্দার ভেরিফিকেশন স্ট্যাটাস চেঞ্জ না হয়েও টাকা ঢুকতে শুরু করেছে, ব্যাঙ্ক ভ্যালিডেশন এররগুলো টাকা ঢুকতে শুরু করেছে, আন্ডার প্রসেসগুলো টাকা ঢুকতে শুরু করেছে। তাহলে এই টাকা কি কন্টিনিউ হবে, নাকি এই স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর আবারও পুনরায় কি বলবো, কিছু বলার নেই। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সব তথ্যগুলো পেয়ে যান। এবং এই মুহূর্তে আপনাদের কি করণীয়, কোনো ক্লেম করবেন কি করবেন না সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করবো এই ভিডিওতে। তাই খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটা। এবং বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্লেম না করেও অনেকের টাকা ঢুকছে। গতকালকেও টাকা ঢুকেছে এবং 20 তারিখ যে টাকা ঢোকার ডেডলাইন ছিল, সেই ডেডলাইনকে গভর্নমেন্ট নিজের ডেডলাইনকে নিজেই কিন্তু খারিজ করে টাকা দেওয়ার প্রসেস কন্টিনিউ করেছে। এটা আন্দোলনের একটা এফেক্ট বলা যেতে পারে। তাই আন্দোলন করলে যে কাজ হয় না, এটা ভুল কথা। আন্দোলন করলে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয় এখনও পর্যন্ত, সেটা স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে হোক, বা ডিএ আন্দোলন হোক, বা যে কোনো আন্দোলন। এটা দেখতে পাচ্ছি হঠাৎ করে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে, এর নেপথ্যে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই। এর নেপথ্যে কিন্তু মানুষের এই বিক্ষোভ এবং জনমানুষে একটা ক্ষোভ সৃষ্টি হওয়া, সেটাকে সাময়িক শান্ত করার প্রচেষ্টা। ফার্দার ভেরিফিকেশান, সেটার টাকা ঢুকেছে গতকালকে। অনেকের রুম নিয়ে যাদের সমস্যা ছিল তাদের টাকা ঢুকছে, এবং সেটা মিউনিসিপ্যালিটি এরিয়াতেও ঢুকছে। কেননা অলরেডি তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন যে 6টি থেকে 7টা কর্পোরেশন এরিয়া রয়েছে, বাইরে রুরাল এরিয়া বা ছোট পৌরসভা এর আন্ডারে আসবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর যাদের ছিল তাদেরও কিন্তু টাকা ঢুকছে, কেননা ব্যাঙ্ক ভ্যালিডেশনের এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাচ্ছে। ফার্দার ভেরিফিকেশন, ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর বা আন্ডার প্রসেস, 3টে রুম যাদের আছে, যাদের এখনও টাকা ঢোকেনি বা অ্যাপ্রুভড আছেন টাকা ঢোকেনি, তারা এই মুহূর্তে কী করবেন, ক্লেম করবেন নাকি করবেন না, এটা নিয়ে আপনাদের এই মুহূর্তে বড় প্রশ্ন আছে। দেখুন, আমি প্রথম থেকে একটা কথা বলেছি যে ওয়েট আপনাদের করতে হবে। অন্নপূর্ণা যোজনা যে পথে হাঁটছে তাতে করে সাধারণ মানুষের কাছে ওয়েট করা ছাড়া কোনো গতি নেই। তাতে করে অফিস, যেটা বিডিও অফিস বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন, তাদের কাছে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। কেননা ফ্যাক্ট ইজ দ্যাট, যেটা রিয়েলিটি আমি আপনাদের বলি, অন্নপূর্ণা যোজনার কোনো সঠিক নির্দেশিকা বা গাইডলাইন মেনে কিন্তু কিছু হয় না। একটা সিস্টেম অনুযায়ী যদি সব কিছু চলে তাহলে খুব ভালো হয়, কিন্তু যখন তখন রুলস চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তখন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তার ক্লু এই বিডিও অফিস, এসডি অফিস বা অন্নপূর্ণা যোজনার যারা কাজ করছে মিউনিসিপ্যালিটির কাছে নেই। পঞ্চায়েতের কাছে তো অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো তথ্যই নেই, একদম বাস্তব কথা যেটা আমি আপনাদের বললাম। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আন্ডার প্রসেস যারা আছেন তাদের কোনো মতেই ক্লেম করার কোনো প্রয়োজন নেই। আন্ডার প্রসেসগুলো কিন্তু টাকা ঢুকছে এবং অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। অনেকের আবার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তবুও টাকা ঢুকছে। এখানে একটা ভয়ের কারণ আছে যে অ্যাপ্রুভ থেকে আবার কি রিজেক্ট হতে পারে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, রিজেক্ট অনেকের হয়েছে। রিজেক্ট যাদের হয়েছে আমি তাদের একটাই কথা বলবো, একেবারে যাদের রিজেক্টেড হয়েছে তারা একটু মনে করার চেষ্টা করুন গভর্নমেন্ট সার্ভিস আপনি সিলেক্ট করেছিলেন কিনা, আইটি আপনি সিলেক্ট করেছিলেন কিনা। যদি সঠিকভাবে সিলেক্ট করেন তাহলে এখানে আর কিছু করার নেই, কিন্তু যদি ভুল করে সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার করার আছে। ইনকারেক্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে কিন্তু একটা ডিক্লারেশান আপলোড করতে হবে এবং রিমার্কসে গিয়ে লিখে এটাকে সর্ট আউট করা যাবে। কিন্তু যারা সত্যি সত্যি এটা করেন বা গভর্নমেন্ট সার্ভিস বা এগুলো রয়েছে, আপাতত করবেন না, কিছুদিনের জন্য ওয়েট করে যান, এটা আমি আপনাদেরকে সব সময় বলছি। ওকে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ফার্দার ভেরিফিকেশান যাদের রয়েছে তাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, টাকা ঢুকে যাচ্ছে। আমরা তাহলে কি করব? দেখুন, এখন আপনাদের সেই অর্থে করার কিছু নেই। ভেরিফিকেশান মানে আপনাদের টাকা ঢুকছে, মানে মেবি এটা পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কিন্তু এখানেও ভয়ের কারণ আছে। ফার্দার ভেরিফিকেশান থেকে অ্যাপ্রুভ না হয়ে ডাইরেক্ট রিজেক্ট হতে পারে। অনেকে রিজেক্ট হচ্ছে, কোনো রিজন দেখানো হচ্ছে না। যদি রিজন দেখানো হয় সেই রিজন আপনারা মেনটেন করে একটা কিছু করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে না। তাই আমি বলবো আপনারা 3 থেকে 4 দিন ওয়েট করুন। যেহেতু হঠাৎ টাকা ঢুকছে, টাকা ঢোকার প্রসেস কন্টিনিউ আছে। আপনারা দেখুন, অন্তত 25 তারিখ পর্যন্ত দেখুন যে ঠিক কোন দিকে গোটা সিস্টেম এগোচ্ছে। যদি দেখেন যে না হচ্ছে না, তখন আপনি একটা ক্লেম করে দেবেন, কিন্তু এই মুহূর্তে ক্লেমটা করবেন না, যেহেতু টাকা ঢোকার প্রসেস জারি। মেবি ফার্দার ভেরিফিকেশানগুলো অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। অ্যাপ্রুভড হচ্ছে বলেই এটা টাকাটা ঢুকছে, কিন্তু অনেক সময় আবার দেখা যাচ্ছে টাকা ঢুকেছে বাট অ্যাপ্রুভড না হয়ে আবার পুনরায় রিজেক্ট হয়ে গেল। তো সেটা দেখতে হবে, যদি রিজেক্ট হয়ে যায় তখন আপনারা পুনরায় কিন্তু আবার এটাকে ক্লেম করে দেবেন। ওকে, এবার আর একটা কথা বলি, একটা পরিবারে 2জন মহিলা আছেন, দুজনেরই ফার্দার ভেরিফিকেশান আছে, দুজনেরই কোনো না কোনো ভুলচুক আছে। তাহলে আপনি কি করবেন? একসাথে দুজনে তো ক্লেম করা যাবে না, কিন্তু প্রথমে একটা ক্যান্ডিডেট সিলেক্ট করে আপনি ক্লেম করুন, তারপরে আরও একটা ক্যান্ডিডেট সিলেক্ট করে আপনি ক্লেম করুন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশানে 2টো ক্লেম। এটা অনেকে একটা
ক্যান্ডিডেটের জন্য 3-4টে ক্লেম করে ফেলছেন ভুল করে, সেটা কী হবে আমি জানি না, কিন্তু এরকমটা করবেন না, ভেবেচিন্তে ক্লেম করুন। ওকে, তো এই ছিল মোটামুটি বক্তব্য। তো চলুন, যারা আমাদের সাথে থাকলেন এতক্ষণ পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।